আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে ইংলিশের প্রথম পর্ব ইউনিট 1 এর অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে জানা। এখানে অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে বা সম্পর্কে, আর মি হচ্ছে আমার, হ্যাঁ, আমাকে জানা বা নিজেকে জানা। এখানে মেইন কথা হচ্ছে আমাদের হবে কি এখানে নিজেকে জানা। ওকে, অ্যাবাউট মি মানে কি এখানে নিজের সম্পর্কে জানা এখানে বা বলা এখানে, যাই হোক। তো আমরা এখানে দেখতেছি এ নাম্বার যে বিষয়টা দেওয়া আছে এখানে, লুক, লিসেন অ্যান্ড সে হ্যালো, আই এম ইউর টিচার। মানে হ্যালো আমার ম্যাম, এখানে দেখুন আমাদের ম্যাম হচ্ছে স্টুডেন্টকে বলতেছে হ্যালো, আই এম ইউর টিচার, মানে আমি তোমাদের কি এখানে শিক্ষক, আমি তোমাদের কি এখানে শিক্ষক। ওকে, বা শিক্ষিকা। এখানে যেহেতু ম্যাম, এখানে ম্যাম মানে হচ্ছে শিক্ষিকা হবে এখানে। মাই নেম ইজ সালমা আক্তার, মানে আমার নাম হচ্ছে কি সালমা আক্তার। এটা হচ্ছে আমাদের এখানে ম্যাম এই স্টুডেন্টকে বললো এখানে, ক্লিয়ার? এখন বলছে হ্যালো, আই এম আলী, আই এম ইন ক্লাস 4। মানে এই আলী, যে এই চশমা পরা যে ছেলেটা, এ বললো যে ম্যামকে বললো যে হ্যালো, আই এম আলী, মানে আমি হই কি আলী, আই এম ইন ক্লাস 4, আমি ক্লাস 4-এ পড়ি এখানে। ওকে, এখানে ম্যামকে বললো আর কি। এখানে এই মেয়ে, মাঝখানে যে মেয়ে আছে দেখুন, এ বললো যে হ্যালো, মানে হাই বললো এখানে, আই এম শিরিন, হ্যাঁ আমি শিরিন, আই এম ফ্রম পলাশপুর। এখানে তো আমি পলাশপুর থেকে এসেছি। কোথা থেকে আসছে আমি এখানে? পলাশপুর থেকে। পলাশপুর একটা জায়গার নাম আর কি। আচ্ছা, তারপরে এই যে আমাদের তৃতীয় যে ছেলেটা আছে, সে বললো হ্যালো, আই এম বিজয়, আমার নাম বিজয়, আই এম 9 years old, আমার বয়স কত এখানে? 9 বছর। তার মানে তিনজন তিন ভাবে পরিচয় দিল এখানে। একজন তার ক্লাসের নাম বললো, একজন তার বাসা কোথায় সেটা বললো, আর একজন কি বলুন তো, তার কোন ক্লাসে, মানে তার বয়স কত সেটা বললো এখানে। এখন আমাদের এখানে পেয়ার যেটা আমাদের কাজ আছে, কাজটা আমরা যদি দেখি এখানে, পেয়ার ওয়ার্ক, আস্কড অ্যান্ড অ্যান্সার। ওকে, তো বলছে হোয়াটস ইউর নেম, আই অ্যাম তিনা। এখানে আমাদের এই ছেলেটা তাকে কোশ্চেন করছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তো মেয়েটা বললো এখানে আই অ্যাম তিনা এখানে। ওকে, তো এখানে বলছে দেখুন আমাদের কোশ্চেনগুলো আমরা স্টেপ বাই স্টেপ যে সমাধান করি এখানে, এখানে বলা আছে এখানে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? কি বলছে এখানে? তোমার নাম কি? তো এখানে বলবেন যে হোয়াটস ইউর নেম, বলছে আই অ্যাম তিনা। এখানে বলবেন কি? বলবেন আই অ্যাম তিনা এখানে। ওকে, আই অ্যাম তিনা। এখানে নাম একটা দিবেন, আপনার যে কোনো নাম এখানে বলতে পারেন এখানে। তারপর হচ্ছে হট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো? এখানে বলছে তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো এখানে। ওকে, তো সে কোন ক্লাসে পড়ছে সেটা আমাদের এখানে দিলে কিন্তু হবে। এখানে সে ক্লাস 4-এ পড়ছে নাকি ক্লাস 3-তে পড়ছে, বলুন আই অ্যাম ইন ক্লাস 4। এখানে বলবেন যে আই অ্যাম ইন ক্লাস 4, লিখবেন যেখানে আই অ্যাম ইন ক্লাস 4, CLASS, CLASS, FOUR। এটা আমাদের এখানে আরেকটা কোশ্চেনের অ্যান্সার এখানে। আচ্ছা, তো এরপর এখানে পরের যে কোশ্চেনটা আছে এখানে, এটা বলছে এখানে, এটা তো আমরা দেখলাম এখানে, এটা বলছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত এখানে। হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। তো এটা আমাদের অ্যান্সার হবে এখানে আই অ্যাম 9 years old। এখানে বলবেন যে এখানে ওই 9 বছরের কথা যদি বলা আছে, এখানে লিখবেন যে আই অ্যাম, বা এখানে অ্যাম ইন, এখানে বলছে কি অ্যাম 9 years old। ওকে, NIN 9YEARS ওল্ড। অ্যাম বা এটা আই অ্যাম বলা যাবে এখানে, এবার অ্যাম বলতে পারেন এখানে, অ্যাম 9 years old। ওকে, আচ্ছা, এটা বলতে পারেন এখানে। তারপর এখানে আপনার হোয়ার আর ইউ ফ্রম, হ্যাঁ হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো, মানে তোমার বাড়ি কোথায় এখানে, হ্যাঁ তোমার হোয়ার আর ইউ ফ্রম মানে তোমার বাড়ি কোথায় এখানে। তো বাড়ি যেন কোথায় ছিল? পলাশপুর ছিল, তাই না? এখানে আমরা জাস্ট এখানে লিখবো যে এখানে, এখানে বলতে পারেন এখানে যে আই অ্যাম ফ্রম, তো আপনার বাসা যেখান থেকে আছেন সেখান থেকে আপনি আসতে পারেন এখানে। আমি বললাম যে আই অ্যাম ফ্রম, বা আই অ্যাম ফ্রম, কি বলবেন এখানে? আই অ্যাম ফ্রম FROM এখানে, আই অ্যাম ফ্রম, আমি রংপুর থেকে আছি, আমি রংপুর এখানে, রংপুর। ওকে, আপনার এখানে আপনি যে ফ্রেন্ডের সাথে কথা বলবেন সেই সাপেক্ষে এখানে দিবেন আই এম ফ্রম, বা আপনি কিন্তু এই যে এই আই এমটা, এটাকে হচ্ছে আই এবং এম দিতে পারেন, মানে আই দিয়ে এখানে কিন্তু এম দিতে পারেন, এখানে আই এম দিতে পারেন। ওকে, আচ্ছা, তো এরপরে আমাদের বলছে এখানে হোয়ার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় বাস করো এখানে। এখানে বলছে হোয়ার ডু ইউ লিভ, লিভ মানে হচ্ছে বাস করা। ওকে, আর ফ্রম মানে হচ্ছে কোথা থেকে আসছো, হ্যাঁ। হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় বাস করো এখানে। তো আমরা এখানে যদি এটা অ্যান্সারটা দেই, আই লিভ ইন, আপনার বাস, আপনি যেখানে বাস করেন সেটা দেবেন এখানে। আই লিভ ইন রংপুর, রংপুর। ওকে, আই লিভ ইন রংপুর। আপনি কার সাথে থাকেন এখানে? লিখবেন যে উইথ মাই প্যারেন্টস, হ্যাঁ উইথ মাই কি এখানে, উইথ মাই ফ্যামিলি বা উইথ মাই প্যারেন্টস ফ্যামিলি। ফ্যামিলি বলতে আপনি আপনার পরিবারের সাথে রংপুরে বাস করেন এখানে। উইথ মানে হচ্ছে সঙ্গে, উইথ মাই ফ্যামিলি এখানে দিতে হবে, এখানে মাইটা দিতে হবে এখানে, কারণ মাই ছাড়া তো আপনার এখানে এটা মানে এটা হবে নাকি, যাচ্ছে না আর কি। উইথ মাই ফ্যামিলি। ওকে,
ফ্যামিলি। তাহলে আমাদের এখানে পেলাম, এখানে আমরা 4টে কোশ্চেন অ্যান্সার পেলাম কিন্তু আমরা এখান থেকে। এরপর বলা আছে এখানে দেখুন, হোয়াট ইজ ইয়োর হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল, মানে তোমার স্কুলের নাম কি এখানে, তোমার স্কুলের নাম কি। তো আপনি আপনার স্কুলের নামটা দেবেন এখানে। আমি আমার স্কুল দিলাম যে ডারিকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আপনি আপনার স্কুলের নামটা দেবেন এখানে, যেটা আপনার ইচ্ছা এটা নাম দেবেন এখানে। তো এই কোশ্চেনটা লিখবেন, অ্যান্সারটা লিখবেন এখানে যে মাই স্কুল নেমস, মাই SCHLL স্কুল নেম, NAME স্কুল নেমস, এখানে এই কমা দিয়ে কিন্তু এস দেবেন, মানে স্কুল নেমস কি দিবেন এখানে, এখানে এম NAME, মাই স্কুল নেম ইজ, তো আপনি স্কুলটার নাম দেবেন এখানে। ওকে, দিবেন যে এখানে ডারিকামারি, ডারিকামারি আপনার স্কুলের নাম মারি, ডারিকামারি প্রাইমারি স্কুল এখানে, হ্যাঁ প্রাইমারি স্কুল, PRI প্রাইমারি SCHLL স্কুল এখানে। তো এটা দিলেই কিন্তু আমাদের এখানে মোটামুটি এই কয়টা কোশ্চেন আমরা কিন্তু অ্যান্সার কিন্তু পেয়ে যাবো এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপর বলছে এখানে রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন ফ্রম অ্যাক্টিভিটিস বি ইন ইউর এক্সারসাইজ বুক এখানে। তো আপনার এখানে এক্সারসাইজ বুক থেকে ওই আপনার সেখানে যে বি যে আমরা এটা পেলাম এখানে যে বি, এখান থেকে আপনি এখানে দুটা বই মানে রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন ফ্রম অ্যাক্টিভিটিস বি, মানে বি থেকে আপনি কি অ্যান্সার এবং কোশ্চেন কিন্তু নিতে হবে এখানে। হ্যাঁ, তো নিয়ে আপনাকে যে কাজটা করতে হবে এখানে যে আপনি মানে একটা এক্সারসাইজ, মানে এক্সারসাইজ বুক মানে আপনার এখানে জাস্ট ওই এক্সারসাইজ যেখানে করেন আর কি, সেখান থেকে আপনার এই বি অ্যাক্টিভিটি থেকে দুটো কিছু কোশ্চেন এবং অ্যান্সার আপনাকে নিতে হবে এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন না। রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন অ্যাক্টিভিটিস বি ইন ইউর এক্সারসাইজ বুক, এখানে বলছে এখানে কি তোমার অনুশীলন খাতা বা যেখানে আপনি কাজগুলো করেন এখানে, সেখানে বি এর প্রশ্নগুলোর উত্তর লিখতে বলছে এখানে। তো এই বি এর কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আপনি লিখবেন এখানে। তো যাই হোক, আমরা এখানে বুঝতে পারছি মনে হয় এখানে। আচ্ছা, এরপর বলছে এখানে অ্যাবাউট মি, এরপর আমাদের লিসন 4 এবং 5 আমরা যদি দেখি এখানে একটু। তো 4-5 আমাদের কি বলা আছে একটু আমরা ভালো করে যদি দেখি, যে বলছে এখানে হ্যালো হ্যালো হ্যালো, ওহে ওহে ওহে, হ্যাঁ হাউ আর ইউ। হাউ আর ইউ মানে আমরা কি বুঝি এখানে, আমরা ইংলিশে কিন্তু এগুলো শিখছি অলরেডি। তো তুমি কেমন আছো এখানে, হ্যাঁ বলছে আই এম ভেরি ওয়েল, মানে আমি অনেক ভালো আছি। ভেরি মানে খুব, ওয়েল মানে ভালো এখানে। গুড মানেও ভালো হয়, ওয়েল মানেও ভালো হয় এখানে। তারপর বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার বলছে থ্যাংক ইউ এখানে। ওকে, দুইবার থ্যাংক ইউ দিয়েছে। অ্যান্ড হাউ আর ইউ, তুমি কেমন আছো এবং তুমি কেমন আছো এখানে। তো বলছে কি এখানে আই এম ভেরি ওয়েল টু, মানে আমিও ভালো আছি। কি বলছে এখানে, আমিও ভালো আছি, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, তো এও কি দুইবার থ্যাংক ইউ দিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে এও কি করছে দুইবার থ্যাংক ইউ দিয়েছে এখানে। ওকে, আচ্ছা, তো এইভাবে কিন্তু আমরা এখানে কাজগুলো এখানে করবো এখানে। মানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো, যে আমরা কি করবা, হ্যালো হ্যালো হ্যালো, হাউ মানে কেমন আছে, আর এটা হচ্ছে ভার্ব এখানে, ইউ মানে তুমি এখানে, ভেরি মানে ভালো, আই অ্যাম এখানে আপনি চাইলে এটাকে অ্যাম এম পড়তে পারেন এখানে, আই অ্যাম পড়তে পারেন। হ্যাঁ, আই এম ভেরি ওয়েল, ভেরি মানে খুব, ওয়েল মানে হচ্ছে ভালো, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ, অ্যান্ড মানে হচ্ছে এবং, হ্যাঁ হাউ মানে কেমন এখানে, তো আর ইউ এগুলো তো জানেন এখানে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বি নাম্বার হচ্ছে লিসেন রিড অ্যান্ড সে, মানে আমাদের পড়তে বলছে এবং আমাদের শুনতে বলছে এখানে। যাই হোক, আমরা পড়ি একটু। তো এখন এই যে আমাদের একটু সংলাপ আছে, সংলাপটা পড়তে। মিতা, হ্যালো আই এম মিতা, আই এম ইন ক্লাস 4। মিতা বললো কি হ্যালো আমি মিতা, আমি হয় কি মিতা, আই এম ইন ক্লাস 4 আমি ক্লাস 4-এ পড়ি। সালাম, হ্যাঁ সালাম, আই এম সালাম, আই এম ইন ক্লাস 4 টু, মানে আমিও ক্লাস 4-এ পড়ি এখানে। ওকে, টু বলতে আমাদের কি আমিও বুঝাচ্ছে এখানে, আমিও ক্লাস 4 মানে একই ক্লাসে পড়ে। নাইস টু মিট ইউ, মানে তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, বা আমাদের নাইস টু মিট ইউ মানে কি আমাদের এখানে, মানে কারোর সাথে পরিচয় হয়ে ভালো লাগলো এরকম বিষয়কে। হ্যাঁ, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগছে এখানে। হুজ ইওর ফ্রেন্ডস, মানে এখানে আমাদের আরেকটা কোশ্চেন করছে এখানে, কি বলছে এখানে, হুজ ইওর ফ্রেন্ড, তোমার বন্ধু কে, এখানে বলছে তোমার বন্ধু কে। হুজ মানে কে, এখানে বলছে হু, হু থেকে হু ইজ ইওর ফ্রেন্ড। হ্যাঁ, আপনি চাইলে হুজটাকে আপনি বলতে পারেন এখানে, হু ইজ বলতে পারেন এখানে। ওকে, তোমার বন্ধু কে এখানে, এটার অর্থ হচ্ছে তোমার বন্ধু কে, হু হু মানে কে। ওকে, হুজ ইওর ফ্রেন্ড, তোমার বন্ধু কে। মিতা বললো দিস ইজ আয়শা। কি বললো এখানে, দিস ইজ আয়শা। তো দিস ইজ আয়শা হচ্ছে এ হচ্ছে আয়শা, বাট দিস ইজ বলতে দিস বলতে এই বুঝাচ্ছে এখানে, দিস আয়শা শি ইজ ক্লাস 3, মানে এখানে এই যে শি এর পরে কিন্তু কমা দিয়ে এস আছে, তো এটাকে চাইলে আপনি এভাবে বলতে পারেন, শি লিখে ইজ বলতে পারেন, মানে শি ইজ ইন ক্লাস 3। সে কি পড়ে, ক্লাস 3-তে পড়ে কিন্তু এখানে। ওকে, সে ক্লাস 3-তে পড়ে। সালাম, হ্যালো আয়শা। তো সালাম কি করলো এখানে, আয়শাকে হ্যালো জানালো এখানে, এবং নাইস টু মিট ইউ। তো এখানে বললো, সে বললো কি এখানে, সালাম কি বললো এখানে, তোমার সাথে পরিচয় আমার কি ভালো লাগলো এখানে। নাইস টু মিট ইউ মানে কি, তোমার সাথে পরিচয় কি ভালো লাগলো এখানে। ওকে, আচ্ছা, আয়েশা বললো এখানে হ্যালো নাইস টু মিট ইউ টু এখানে। ওকে, তাহলে আয়েশা বললো কি এখানে, তোমার সাথেও পরিচয় আমার ভালো লাগলো, মানে
সালামও বলছে তোমার সাথে পরিচয় আমার ভালো লাগছে, অ্যান্ড আয়েশা বলছে কি নাইস টু মিট ইউ টু, মানে তোমার সাথেও পরিচয় আমার খুব ভালো লাগছে এখানে। হাউ আর ইউ, তুমি কেমন আছো? আয়েশা এখানে কাকে জিজ্ঞেস করছে? সালামকে জিজ্ঞেস করছে, কারণ এই যে দেখুন অ্যাকচুয়ালি আমাদের এখানে সালামের ফ্রেন্ড হচ্ছে আমাদের এখানে এই যে আমাদের এখানে এই মিতা মিতা, তাই না? তো মিতার ফ্রেন্ড আবার কি কি এখানে আয়েশা এখানে, তো এই এখন সালাম প্রথমে মিতার সাথে কথা বলো, তারপর আয়েশার সাথে কথা বলতেছে এখানে। তো আয়েশা হচ্ছে সালামকে বলো হাউ আর ইউ, তুমি কেমন আছো? সালাম বলো আই এম ফাইন থ্যাঙ্কস, মানে আমি অনেক ভালো আছি বা ভালো আছি আর কি, থ্যাঙ্কস তোমাকে ধন্যবাদ আর কি। ওকে, আচ্ছা। এরপর আমাদের এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, একটু ভালো করে বুঝবেন এখানে। গ্রুপ ওয়ার্ক দেওয়া আছে এখানে, দেখুন যে আক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটিস বি, এখানে তার মানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে, অনুশীলন বি এর সংলাপটি অভিনয় করতে বলছে এখানে। তো আপনি আপনার ফ্রেন্ডের সাথে আক্ট মানে অভিনয় করা এখানে। ওকে, তো আপনি করবেন কি একটা দুইজন তিনজন ফ্রেন্ড মিলে একটা এই কাজটা একটু অভিনয় করবেন এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। আমরা এই পর্বটা এখানে রাখতেছি। ওকে, আমরা নেক্সট পর্বে আবার এই গ্রিটিং থেকে শুরু করবো। গ্রিটিং মানে কি? সাধারণ সম্ভাষণ, মানে কাউকে আমন্ত্রণ জানা বা এখানে কাউকে কারো বিষয়ে শুরুতে যখন কেউ আসে তখন গ্রিটিং বলা হয় এটাকে। ওকে, আচ্ছা।